ফের চ্যাম্পিয়ন কেকেআর। আজকে ছিল ফাইনাল ম্যাচ, যদিও ফাইনাল ম্যাচটা কিন্তু ফাইনাল সুলভ হয়নি, একেবারে একতরফা এক পেসে ম্যাচ হয়েছে। যারা দেখেছেন তারা তো জানেনই, যারা দেখেননি তাদের জন্য শুধু বলে দিই, ম্যাচটা হয়েছে সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে রান সংগ্রহ করে মাত্র 113। 18 ওভার 3 বলে সব উইকেট হারিয়ে মাত্র 113, যেখানে এই টি-20 বাজারে অন্তত পক্ষে 200 করা উচিত, তো সেখানে মাত্র 113 রান সংগ্রহ করে। আর কেকেআর পরে ব্যাট করতে নেমে 10 ওভার 3 বলেই সব রান তুলে নেয় 2 উইকেট হারিয়ে। ফলে বুঝতেই পারছেন ম্যাচ কেমন হয়েছে, একেবারে একতরফা টান টান ব্যাপারটা প্রথম থেকেই ছিল না। প্রথমেই কেকেআর উইকেট তুলে নিচ্ছিল ফটাফট, ফলে প্রথম থেকেই একটা কেমন টাইপের খেলা হচ্ছিল। আর যেহেতু স্কোরটা ওই 114 টার্গেট, তো সেখানে ওই আর কি যা হয়েছে। তবে সুনীল নারিনের উইকেটটা পড়ার পরে একটা আর কি মনে হচ্ছিল, যদি আর দুটো পড়ে যায়, যদি আর তিনটে পড়ে যায়, যদি জমে যায়, মানে এই যদি কিন্তুর ব্যাপার আর কি। কিন্তু প্রথম থেকেই কেকেআর এর যে দাপটটা ছিল, তাতে করে ম্যাচ কিন্তু একতরফা হয়েছে। যদিও আমি পুরো একেবারে বল টু বল দেখতে পারিনি, আমাকে তো দেখতে হয়, আবার কাজও করতে হয়, তো আমি যতটুকু দেখলাম তাই লাগলো একতরফা। আর স্কোর যা, তাতে আর কি ভালো খেলা হবে, 113তে টার্গেট, 113 স্কোর, তো সেখানে কি আর ভালো হবে, যা হবার হয়েছে। ফলে যারা কেকেআর এর সমর্থক তারা হয়তো উচ্ছ্বসিত, তারা হয়তো খুব আনন্দ পেয়েছেন, কিন্তু যারা খেলা ভালোবাসেন, যারা ভালো খেলা দেখার জন্য টিভির সামনে বা ওই এখন তো নেটে দেখা যায়, মোবাইলে ইত্যাদিতে, যারা ওই ভালো খেলা দেখার জন্য বসেছিলেন তারা কার্যত হতাশ হয়েছেন। খেলা কিন্তু মোটেই ভালো হয়নি, ফাইনাল ম্যাচ কিন্তু ফাইনাল সুলভ হয়নি। আর আমি দেখছি, আমি ওয়েট করছিলাম যে এই যে হলো, দিদিমণি কি বলছেন। দেখলাম দিদিমণি একটা পোস্ট করে দিয়েছেন এক্স হ্যান্ডেলে, একেবারে রাজ্যে আর কি সেলিব্রেট ব্যাপার স্যাপার বলে হচ্ছে, আনন্দ সব হচ্ছে এটা বলে, আর কি ওই যারা প্লেয়ার তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আগামী বছরও, আগামী দিনেও মানে এরকম জয় আসবে তার একটা শুভ কামনা করে মোটামুটি লিখে টিকে ছেড়ে দিয়েছেন। এমন ভাব দেখাচ্ছেন যেন একেবারে তাদেরই ক্রেডিট আর কি, এমন ভাব দেখাচ্ছেন। যদিও দর্শক, এই যে খেলাটা আইপিএল, এটা তো একটা কর্পোরেট লিগ, আমার মনে হয় না এর সঙ্গে মানে এই যে কেকেআর মানে কলকাতার নাম রয়েছে, তার মানে কলকাতার লোকেদের আবেগ, যেটা আর কি মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করছেন যে এই জয়ে একেবারে বিরাট উচ্ছ্বাস উদযাপন, যেটা বলার চেষ্টা হচ্ছে, আমার মনে হয় না ততটা। কারণ উনি বলবেন, উনি এটাকে এই বাজারে একটু জয় হিসেবে দেখাতে পারলে, কলকাতার জয়, বাংলার জয়, তারপরে বাংলা বিরোধীদের পরাজয়, মানে ওনার যেটা অ্যাঙ্গেল আর কি, সেই অ্যাঙ্গেলে হয়তো উনি খানিকটা লিখে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় না এটার মধ্যে ওইগুলো ভাবার কোনো কারণ রয়েছে, কারণ এটা একটা কর্পোরেট একটা খেলা। কলকাতার ময়দানে যেসব ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবগুলো যখন কোথাও জেতে, তাতে যে আবেগ থাকে বাঙালির, আমার মনে হয় না এতে ততটাও আবেগ রয়েছে বলে। হতে পারে বড় লিগ, কিন্তু কলকাতার নাম রয়েছে, মালিক অন্য জায়গার, তো কি করে আবেগ থাকতে পারে? আবার দেখবেন কলকাতার লোক, তিনি আবার অন্য টিমের মালিক অন্য জায়গার, ফলে এটা না ওই রকম জায়গা ভিত্তিক আবেগ, সেটা আমার মনে হয় না ততটা আছে। এবার ধরুন, ঠিক আছে, কলকাতার নাম যেহেতু রয়েছে, তার সেই জন্য কিছু মানুষ সমর্থন করেন, কলকাতার বা আমাদের বাংলার কিছু প্লেয়ার হয়তো রয়েছে, তার জন্য কিছু মানুষ সমর্থন করেন। আবার শাহরুখ খানের ফ্যান রয়েছেন কেউ কেউ, তারা ওই যেহেতু শাহরুখ খানের ফ্যান, তার টিম হিসেবে সমর্থন করেন। তো এই হিসেবে সমর্থনের জায়গা মানে আসে আর কি। কিন্তু একেবারে বাঙালি কলকাতাবাসী মানে কেকেআর কে সমর্থন না করলে তারা বাংলা বিরোধী হয়ে যাবে, এটা তৃণমূল কংগ্রেস বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তার অর্থ সেটা হয় না। তো যাই হোক, কেকেআর এটা নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো। এর আগে 12 সালে, 14 সালে, আর এটা 24, এটা নিয়ে তৃতীয়বার তারা চ্যাম্পিয়ন হলো। কেকেআর তৃতীয়বার, এবার কি মোদী সরকার তৃতীয়বার হবে নাকি? কাকতালীয় ব্যাপারটা হলেও বিষয়টা কিন্তু সেদিকেই যেতে চলেছে, সেটা বলতে পারি। তবে দর্শক, আমি একটা কথা বলবো,
আমি কিন্তু যেটা বলতে এসেছি সেটা হচ্ছে ওই রেমাল নিয়ে। দাঁড়ান, রেমালটা বলার আগে আমি কয়েকটা কথা এখানে বলে দিচ্ছি। এটা আমাদের কাছে খুব সিরিয়াস ব্যাপার নয়, এটা নিয়ে আরামবাগ টিভির খবরের বিষয় হতে পারে না। আমি জাস্ট জুড়ে দিচ্ছি, যেহেতু আপনারা অনেকেই খেলাধুলো দেখেন, সেই জন্য একটু টাচ করে যাচ্ছি আর কি বিষয়টাতে। আর আমারও যেসব উপলব্ধি সেগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এবার কিন্তু আমার একটা বিষয় খুবই কানে লাগছিল, মানে ভাল লাগেনি যেটা, সেটা হচ্ছে এই খেলার বাংলা কমেন্ট্রি। আমি বাংলাটাই শুনছিলাম মাঝে মধ্যে, মানে ভাল লাগেনি। তো আমি সেই জন্য আবার কখনো কখনো চেঞ্জও করে দিচ্ছিলাম। মানে বাংলা কমেন্ট্রি, দেখুন আমরা ছোট থেকে তো, তখন তো টিভি ছিল না, তখন তো রেডিওতে খেলা শুনতে হতো, সে ফুটবল হোক আর ক্রিকেট হোক। তো আমরা যখন রেডিওতে খেলা শুনতাম বা টিভিতেও যখন খেলা দেখতাম শুনতাম একসঙ্গে, তখন যে কমেন্ট্রি শুনতাম, যেভাবে বলা হতো, তার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছিল, একটা ব্যাকরণ তৈরি হয়ে গেছিল। মানে এটা খেলার কমেন্ট্রি, মানে এটা একটা সিস্টেম হয়ে গেছিল, এবং সেগুলো আবার আমরা নকল করতাম, যদি যদি একটু করতে পারি। যখন আমাদের এলাকায় যখন খেলা হতো খেলার মাঠে, আমরা ওই টাইপ করে নকল করে আমরা কমেন্ট্রি করতাম। মানে জানতাম যে কমেন্ট্রি মানে এই রকম, বাংলা হোক মানে হিন্দি হোক, যা কমেন্ট্রি তো কমেন্ট্রি একটা ব্যাকরণ হয়েছিল। সে ফুটবল হোক ক্রিকেট হোক, যারা কলকাতা থেকে কমেন্ট্রি করতেন বাঙালিরা, নিশ্চয়ই আপনাদের যারা যারা শুনেছেন তাদের মনে আছে কি সুন্দর লাগতো। মানে রেডিওতে খেলা শুনছি, মনে হতো যেন দেখছি, একেবারে সবুজ ঘাস চিরে বল চলে একটা দারুণ একটা ভাষা ছিল না, খুব সুন্দর করে, যেন মনে হতো দেখছি, শুনছি রেডিওতে, মনে হচ্ছে দেখছি, শুয়ে শুয়ে পাশে রেডিও চলছে, মানে এইভাবে আমরা ফিল করতাম। এবং হিন্দিতেও ইংলিশে তো হতোই, ফলে একটা প্যাটার্ন ছিল। কিন্তু এবারে এই বাংলাতে যারা কমেন্ট্রি করছিলেন, সবাইকে খারাপ বলবো না, কিন্তু ওর মধ্যে এমন কিছু মিক্স করা হচ্ছিল, যার জন্য কিন্তু অনেক সময় মনে হচ্ছিল কি জঘন্য লাগছে। একটা কমেন্ট্রি হচ্ছে, কেউ হয়তো আউট হয়ে গেলেন তাড়াতাড়ি, পাশে বলছেন অন্য একজন কো কমেন্টেটরকে যে কি মানে মানে এত তাড়াতাড়ি কেন আউট আউট হয়ে গেলেন, ওকে কি একটা এগরোল দেওয়া হবে নাকি? মানে পাশের জনকে বলছেন, ওনাকে কি আপনি কি বা তুমি কি, এরকম একটা শুনলাম, এগরোল দেওয়া হবে নাকি, দেবে নাকি, ওই জন্য চলে আসছে তাড়াতাড়ি। মানে এই যে কথাগুলো কেমন ছ্যাবলামি খেলে খেলে লাগছিল, আমার ভাল লাগেনি। ওনারা অনেক বড় মানুষ, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি তো শ্রোতা, আমার তো ভালো লাগা খারাপ লাগার জায়গা থাকতেই পারে। আমরাও তো খেলাধুলা শুনে এসেছি, যারা শুনেছেন দর্শক আপনারা বলবেন আপনাদের মতামত। খুব ভালো লাগছিল এবারে কমেন্ট্রি, কেমন একটা ছ্যাবলামো হচ্ছিল না বাংলা কমেন্ট্রিটা। কমেন্ট্রি একটা গ্রামার, একটা ওয়েট আছে, একটা ঐতিহ্য আছে কমেন্ট্রি, ধারা বিবরণী। যেমন যে যে সে মানে বসে পড়ছেন মাইকটা ধরে এরকম করে, যে সে বসে পড়ছেন, জানি না কি তাদের ট্রেনিং হয় কি, একটা ভাল লাগেনি, এটা বলছি ভাল লাগেনি। হ্যাঁ, টিভিতে দেখছি, তার সঙ্গে হয়তো কমেন্ট্রিটা খুব বেশি ম্যাটার করে না, কারণ টিভিতে খেলা দেখা যায়, তবুও একটা সিস্টেম আছে, আমার সেই সিস্টেমটাই মানে কোথাও একটা আঘাত লাগছে, সেই জন্যই বলছিলাম। আচ্ছা, অনেক বলা হয়ে গেল এইসব নিয়ে, ফালতু কথা। আমি যেটা বলতে এলাম দর্শক, আমি যেটা বলতে এলাম, এই যে আপনারা জানেন যে ঝড় চলে এসছে, রেমাল ঝড় চলে এসছে, সচেতনতা সব হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, ক্ষতির আশঙ্কা প্রচুর রয়েছে, প্রশাসন মাইকিং করছে, মানুষকে নিরাপদ জায়গাতে আসার জন্য বলছে, সব হচ্ছে। এবং আমি দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একটা আচ্ছা এগুলো তো সব ভিডিও দেখছেন, সমুদ্রের ধারে জলের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, এইসব নিয়ে মনিটর করছেন, কথা বলছেন, কোন দিকে কি বিষয়টা যাচ্ছে, এইসব হচ্ছে। আমি এইসব দেখে যেটা আমার মনে কতগুলো প্রশ্ন জেগেছে, সেগুলো জাস্ট আপনাদের সঙ্গে খুব দ্রুত শেয়ার করে দিই। প্রথমত, আসছে রেমাল, আর আমার তো মনে হয় এবার তোলামুলরা করবে কামাল। আসছে অনেক দিন পর আর একটা, এবং এরপর আপনারা হয়তো শুনবেন আবারও একটা লম্বা দাবি, লম্বা বিল। এই যে বলেন না, মানে বলা হয় না শাসকের তরফ থেকে, এবং সরকার বলে আমাদের এত কোটি টাকা বাকি পাওনা কেন্দ্রের কাছে, এবার দেখবেন বিলটা
এক ধাক্কায় কতটা বাড়িয়ে দেওয়া হয়। একেবারে নিজেদের মতো করে বিলটা বাড়িয়ে দেবেন, এত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাও, না দিলেই বললে কি দেওয়া হয় নাকি, কিন্তু বলে দেওয়া হবে এত হাজার ক্ষতি বলে। ওই যে বিলটা এখন এখন কত ঠেকেছে দর্শক, 2 লক্ষ কোটিতে কি ঠেকে গেছে না ঠেকেনি? মানে এর এর মাঝখানে কিন্তু কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়নি, ওদিকে বেড়ে বেড়ে প্রায় 2 লক্ষের কাছাকাছি মনে হয় চলে এসছে বকেয়া। আমি বলেছিলাম যে কি করে বাড়ছে, কি করে, আর তো কোনো প্রাকৃতিক যে বিপর্যয় দুর্যোগ তার জন্য আলাদা করে পাওয়ার মতো তো আর তো কিছু হয়নি। যেগুলো বাকি রয়েছে জব কার্ডের ইত্যাদি সে তো ফিক্সড, তো অঙ্কটা বাড়ছে কি করে, দেখছি বেড়েই চলেছে। তো এবার একটা ভালো সুযোগ পাওয়া গেছে, মানে এবার যেহেতু এই একটা প্রাকৃতিক দুর্যোগ, এবার দেখবেন এত ক্ষতি হয়েছে বলে অঙ্কটা কোথায় চলে যায় এবং কত দাবি করা হয়। আর যারা তোলামূল তারা এবার মৌকা খুঁজবেন এই সুযোগে, যা আসবে যদি কিছু সেখান থেকে লুটি বা চুরি করি, তার একটা বিরাট চেষ্টা হবে, সেটা কোনো বলার অপেক্ষা রাখে না, এবং তার জন্য তারা খুব খুশি। আসছে ঝড় কিন্তু তাদের একটা বিরাট স্বস্তি। মানুষ হয়তো অনেকে অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছেন, কি করে থাকবো, কি করব, কিন্তু তারা খুশি, এবার আবার নতুন কিছু আসবে, ত্রিপল থেকে শুরু করে চাল ডাল বা আরো পয়সা করি আসবে, সেখান থেকে যদি কিছু পাওয়া যায় কাঠ 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 মানি বা কাঠ ভাগ হিসেবে, তারা কিন্তু খুব খুশি হয়। এবং সরকার পক্ষও এবার একটা দাবি করার সুযোগ পাবে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। কিন্তু এবার যেটা আমাদেরকে শুনতে হবে কালকের পর থেকেই খুব দ্রুত যেটা শুনতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা আর একটা কথা বলে দিই, এটা একটা শাসকের কাছে একটা সুযোগও এসছে, মানে এরা যে শাসকের কাছে, কারণ একটা দফার ভোট বাকি রয়েছে 1 জুন। তো এর মধ্যে সরকার যদি ঘোষণা করে কিছু সাহায্যের ব্যাপারটা করতে পারে, সেই সাহায্যটাকে মানে বিতরণ করার মাধ্যমে ভোট চাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হবে শাসকের। আমরা দিচ্ছি, দিদিকে ভোট দাও, বা কেউ নিতে এলে তাকে বলা ভোটটা কিন্তু দিতে হবে। ফলে এটা একটা মৌকা হয়েছে শাসকের কাছে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। এবার যেসব রিলিফ দেওয়া হবে ইত্যাদি দেওয়া হবে, এবং ওই এলাকায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ওই এলাকায় তো ক্ষতির সম্ভাবনা বেশি, তো ওই এলাকাতে এবার ওই সাহায্য করা হবে, আর সেই সুযোগে ভোট আদায়ের প্রতিশ্রুতিটাও আদায় করে নেওয়া হবে। বাঘ আরো দেবো বলে প্রতিশ্রুতি দিয়ে, স্বপ্ন দেখিয়ে, আশা দেখিয়ে ভোটটাকে আদায় করার চেষ্টা হয়। ফলে এটা একটা শাসক দলের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে, যে কোনো কারণে হোক। এটা একটা কথা। দ্বিতীয় কথা যেটা করবে, এবার এক তো কেন্দ্রীয় বঞ্চনার কথাটা বলবে, কিন্তু যেটা করবে কালকের পর থেকেই দেখবেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার কিন্তু তোপ দাগা খুব দ্রুত শুরু হয়ে যাবে, যে আমরা চাই এত ক্ষতি হয়েছে সেগুলো সাহায্য করি, কিন্তু কমিশন গ্রিন সিগন্যাল দিচ্ছে না। কমিশন দিচ্ছে না মানে তাকে দিতে মানা করা হচ্ছে, মোদি দিচ্ছে না, মোদি সরকার দিচ্ছে না, বিজেপি দিচ্ছে না বলে আবার সেই দাগা শুরু হয়ে যাবে, যেমন দাগাটা শুরু হয়ে গেছিল ধূপগুড়িতে ওই ঝড়ের কাণ্ডটাতে। পরে জানা গেল পারমিশন দেওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও তারা ভুলভাল প্রচার করছিলেন। আসলে এই ভুলভাল প্রচার করা, মানুষকে মিসগাইড করা, এটা হচ্ছে এই শাসকের একটা ধারার মধ্যে পড়ে। ফলে এটা হবে, ফলে কমিশনকে তৈরি হতে হবে। আর আমরা চাইবো কমিশনের কাছে যদি কখনো অ্যাপিল যায় যে এটা নিয়ে আমরা কাজ করতে চাই, কমিশন যেন তাদের যেটা করার যদি করতে পারে বলে দিক, আর না করতে পারে সেটাও বলে দিক, কিন্তু প্রেসের সামনে প্রকাশ্যে বলে দিক নিয়ম কানুন কি রয়েছে না রয়েছে। ধোঁয়াশা না রাখে কমিশন ধোঁয়াশা রাখলে মানুষ মিসগাইডেড হন, আর শাসক সেগুলোকে সুযোগ নেয়, নিয়ে তাদের ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। কমিশনকে খোলাসা করে বলতে হবে যে এই সময় মানে দুর্যোগ কিছু ঘটলে তখন সাহায্যের কি ব্যাপার আছে, নিয়ম কানুন রয়েছে, করা যায় কি করা যায় না, সেগুলো প্রকাশ্যে বলে দিক, আর যদি উপায় থাকে করে দিক, অ্যালাউ করে দিক। কিন্তু এরা চেষ্টা করবে সেটাকে নিয়ে রাজনীতি করার। সেক্ষেত্রেও মনিটরিং ব্যাপারটা যদি কিছু করার থাকে কমিশনের তরফ থেকে, সেটা করুক, যে সাহায্য করতে হচ্ছে এরকম একটা দুর্যোগ এসে গেছে বলে, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করা যাবে না। এটাকে যদি কোথাও পলিটিক্সের, যদিও এদেরকে বারণ করা, মানে এদেরকে ধরা খুব চাপের, তবুও চেষ্টা করতে হবে, বিরোধীদেরকে সজাগ থাকতে হবে। আর মানুষকেও বলতে হবে, যারা বিরোধী তারা নিশ্চয়ই বলবেন যে এই তাৎক্ষণিক কিছু দিয়ে ভোট আদায়ের একটা কৌশল হচ্ছে, সেটা পরিষ্কার, কিন্তু ভোট মিটে গেলে দেখবেন আবার জেকে সেই কবে আমফান হয়েছে, আরো অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আজও যেমন পাননি, এটার পরেও পাবেন না। এটা মানুষকে কিন্তু বোঝাতে হবে। কিন্তু এটা এই তাৎক্ষণিক টোকেন কিছু দিয়ে, সাহায্য দিয়ে, মানে একেবারে সামনে চলে এসছে, তো টোকেন সাহায্য দিয়ে কিন্তু এই 1 জুনের ভোটটাকে উতরানোর চেষ্টা করবে, সেটা কিন্তু বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, কারণ এমন একটা সময় ঝড়টা এসে গেছে।
এবং এই সময় প্রচারেরও তো সমস্যা তৈরি হয়েছে, প্রচারও হচ্ছে না। তো এটা হবে, ফলে এই যে ঝড় এসছে, এই ঝড়টা মানুষ হয়তো দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কিন্তু শাসকের কাছে যেন বিষয়টা অনেকটা পোয়া বাড়ার মতো হয়ে গেছে, যদিও মানুষের মধ্যে বিরাট ক্ষোভ রয়েছে, শাসকের বিরুদ্ধে বিরাট ক্ষোভ রয়েছে। এসব ঝড়টার কেউ কাজে লাগাতে তারা চেষ্টা করবে, কিন্তু তাতে যে খুব একটা কাজে আসবে বলে মনে হচ্ছে না, কিন্তু এই করবে। ফলে দর্শক কি কি করতে পারে, কি কি বলতে পারে, বিল কত কি বাড়াতে পারে, আমি সেসব নিয়ে বলে দিলাম। যে এই ঝড়টা হবে, শেষ হবে, তারপরেই দেখবেন পুরো মোড়টা ওইদিকে ঘুরে গেছে। এত ক্ষতি, দাও 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 দাও, দেয়নে আমরা করতে চাইছি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না কমিশন, আর যেগুলো যা দেওয়া হবে আমরা দিচ্ছি, আরো দেবো, ভোট দাও। এইভাবে দেখবেন এই পুরো রেমালটাকে কাজে লাগানোর চেষ্টা হবে। এখন মানুষকে বুঝতে হবে স্থায়ী সমাধান চাইলে কি করণীয়, সেটা মানুষকে বুঝতে হবে এবং সেই মতো সিদ্ধান্ত নিতে হবে। দর্শক কি বলবেন, আপনাদের কি মনে হয় যা বললাম সেগুলি কি শুনতে হবে আপনাদেরকেও, মানে এরকমই কি সত্যি আমাদেরকে শুনতে হবে? কমিশনের কি করা উচিত, কেন্দ্রীয় সরকারেরও বা কি করা উচিত? যদি আপনাদের এইসব নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই বলবেন। আর শুরুতে আইপিএল নিয়ে যা বললাম, যদি ওই নিয়েও কিছু বলার থাকে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।